আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এত দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো জাটকা মাছ দিয়ে। জাটকা মাছের এই রেসিপিটা একবার যারা খাবেন তারা কিন্তু বারবার ভাত খাওয়া থেকে ফিরাতে পারবেন না। মানে এই রেসিপিটা দিয়ে আপনারা যতবার ভাত নিবেন ততবারই খেতে ইচ্ছা করবে। তো এর জন্য এই মাছ কিন্তু ছোটরা খেতে পারে না। আজকে আমি যেই প্রসেসিংয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, এই প্রসেসিং করে যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু ছোটো বাচ্চারাও খাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটাকে হাত দিয়ে চিড়ে নিয়েছি। এর ভিতরে কাঁটাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বেছে নিয়ে সবগুলো মাছ রেডি করে নিয়েছি। আর একটা মাছ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে নিয়েছি। এর ভিতরে কোনো কাঁটা নেই, যে দেখুন এখানে কোনো মাছও নেই, সব ধরনের কাঁটাগুলো আমি ফেলে দিয়েছি। কাঁচা থাকতে জাটকা মাছটা যদি এভাবে ছিঁড়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো ধরনের কোনো কাঁটা থাকে না। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা। মানে এগুলো দিয়ে আমি সব কিছু মাখিয়ে নিয়ে তারপর রেসিপিটা তৈরি করব। বেশি করে পেঁয়াজ দিয়েছি কারণ এই মাছ ভাজাতে পেঁয়াজটা দিলে অনেক বেশি ভালো লাগে। আপনারা বাহিরের দেশে দেখবেন জাটকা মাছটা ওরা এমনিতে কিন্তু কাঁচা খেয়ে থাকে। আর এই মাছটা এত ভালো লাগে, সামুদ্রিক এই মাছগুলা। তো সবাই জাটকা বলে, তাই আমিও জাটকা বলে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়েছি, এখন গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি এই রেসিপিটা তৈরি করছি, মানে এত মজা হয়েছে বলার বাহিরে। আর বাচ্চারা তো ভাত খাওয়া থেকে ফিরতেই পারছিল না, বারবার অল্প অল্প করে ভাত নিয়েছিল আর বলছিল মা আজকের রেসিপিটা তুমি কীভাবে তৈরি করছো, কোনো কাটা নেই কিছু নেই, খেতে এত ভালো হয়েছে আর এত সুন্দর গ্রান বের হচ্ছে, মানে ইলিশ মাছের মতন এত সুন্দর একটা গ্রান বের হচ্ছে। জাটকা মাছ ছোটো হইলেও কিন্তু তেল ছিল, দেখতেই পাচ্ছেন ভাজার শেষের দিকে কিন্তু তেল বের হয়ে যাচ্ছে। আর খুবই খুবই মজা হয়েছিল। আর এই যে প্রথম বৃষ্টি নামছে আলহামদুলিল্লাহ আমাদের এদিকে। আর এত ধুলা ছিল চালের ভিতরে, যার কারণে ধুলাগুলো ধুয়ে ধুয়ে যাচ্ছে, একদম কাদাবাড়ির মতন কিন্তু পানিগুলো বের হচ্ছে। সেটাও আমি একটু ভিডিও ধারণ করে নিলাম। আর এদিকে ভাজিটাও করে নিচ্ছি। ভাজিটা কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। পেঁয়াজগুলোকে কখনো ছোটো ছোটো করে কাটবেন না, পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটবেন, যাতে এই পেঁয়াজগুলা খাওয়ার সময় দেখা যায় মুচমুচে হয় আর কি। ভাজার পরে যাতে বোঝা যায় যে পেঁয়াজটা একটু মচমচা হয়েছে, খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর ইলিশ মাছের গ্রান আসবে। আর আমার মেয়ের হাতে কয়টা মালবেরি ফল নিয়ে আসছে, বলতেছে আম্মু এগুলো একটু দেখাও। এই ফলগুলো আমাদের বাড়ির পাশে অনেক বেশি হয়েছে। তো একে একে কিন্তু সবগুলোই আমি আপনাদেরকে বলে দিলাম, জানিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন রেসিপিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। গরম গরম ভাতের সাথে এত ভালো লাগে খেতে। যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে খেয়ে দেখবেন। জাটকা মাছটা কিন্তু দামেও কম, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর অবশ্যই ট্রাই করার অনুরোধ থাকবে। যদি বিশ্বাস না হয়, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু তুমি রেসিপিটা যেইভাবে দিয়েছিলে সেইভাবে সত্যি সত্যি খেতে অসাধারণ হয়েছে। তো প্রিয় বন্ধুরা, সাধারণ জিনিস যদি অসাধারণভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু আসলে তুলনা হয় না। আর এই নতুন রেসিপিটা কিন্তু অনেক বেশি ইউনিকভাবে তৈরি করছি, জানি না তোমাদের কাছে কেমন লাগবে, আশা করি অনেক বেশি ভালো লাগবে। বিশ্বাস করো বন্ধুরা, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যদি তোমাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবে। তাহলে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।